একটা বন্ধু ছিল রাব্বি। ও আমাকে প্রথমবারের মতো ফেসবুক আইডি খোলা শেখাচ্ছিল। এখন তোর নাম দে, জন্ম তারিখটা দে। আরে কি লিখতেছস? কেন আমার নাম? তোর আসল নাম যদি ফেসবুকে দেস, তোর ফ্যামিলি মেম্বাররা দেখলে তোরে খারাপ ছেলে ভাববে না? তাহলে কি দিব? তুই ব্যর্থ বালক দে। আরে ধুর, এটা তো তোর আইডির নাম ব্যর্থ বালক, তাহলে আমি কেমনে দিব? তাইলে তোর ইচ্ছা মতন একটা দে। পাইছি, উদ্দেশ্যহীন গন্তব্য। এটার মানে কি? মানে এটা অনেক কঠিন, তুই বুঝবি না। আচ্ছা এখন চল তাইলে। তো একদিন স্কুল থেকে বাসায় ফিরে ছাদে বসেছিলাম, রাব্বির কথা মতো ফেসবুকে র্যান্ডমলি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে যাচ্ছিলাম। কিছুক্ষণ পর হঠাৎ দেখলাম একটা মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে। যাই হোক, বেশি কিছু না ভেবেই আবার একটা মেসেজও করে দিলাম, হাই। ঠিক 2 মিনিট পর ও পাশ থেকে রিপ্লাই আসলো, তুমি কি আমাকে ইনসাল্ট করো? রিপ্লাই তো করো। কি রিপ্লাই করব? কোথায় থাকো তুমি? পরে কথা হবে। এ দাঁড়া, মুড়ি কিন্তু শেষ হয়ে গেল, পরে কিন্তু আমার কাছে টাকা দিস না। আরে রাখ তো তোর মুড়ি, খা তুই। ডাল মে কুছ তো কালা হ্যাঁ। কি হয়েছে? কালকে প্রথমবারের মতো একটা মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে। আমি শিওর ফেকাই। ফেকারি কেন হবে? এর আগে একটা মেয়ের সাথে 3 মাস চ্যাট করতে এমবি কিনে কিনে রিচার্জ করে দিতে বললে রিচার্জ করে দিতাম, বাবার পকেটের টাকা চুরি করে। তারপর? তারপর আর কি, ওইটা আমাদের ক্লাসের ফাইমের ফেক আইডি ছিল, তোর এটাও ফেক আইডি। আরে ধুর, কি বলস? নাম্বার চাই দিস, জীবনও দিব না। যাই হোক, বাড়িতে ফিরেই একটা টেক্সট করলাম, তোমার নাম্বারটা দেওয়া যাবে? তবে রিপ্লাই আসলো ঠিক 22 মিনিট পর। সরি, অচেনা কাউকে আমি আমার নাম্বার দিই না। বুঝতে পারছি, এটা তোমার ফেক আইডি। ফেক আইডি মানে? রিপ্লাই দিব না। ওই হ্যালো, রিপ্লাই করো না কেন? দেখো আমার কিন্তু মেজাজ খারাপ করো না, ভালো হবে না বলে দিলাম। এই তোমার নাম্বারটা আমি কল দিচ্ছি। এই নাও। হ্যালো, ওই ফেক আইডি এটা না? আমার তো তাই মনে হচ্ছিল। আর এখন কি মনে হচ্ছে? এখন তো মনে হচ্ছে হয়তো রিয়েল আইডি। এখনো হয়তো? দুটো থাপ্পড় মারলে না একদম সব হয়তো টয়তো বের হয়ে যাবে। ওই হ্যালো, বয়স কত তোমার? কিসে পড়ো তুমি? আমি ক্লাস 8। তুমি যদি ক্লাস 8-এ পড়ো, আমি তোমার সিনিয়র, আর সিনিয়রদের সাথে রেসপেক্ট দিয়ে কথা বলতে হয়, জানো না? সরি, আমি আসলে একটা সিনিয়র জুনিয়র। আচ্ছা, তোমার নামটা এত কঠিন কেন? মৃত্তিকা, তোমার নামটা অনেক কঠিন। আচ্ছা, কঠিন হলে তুমি একটা নাম দিলো। মৃত্তিকা থেকে মিতু, তোমাকে আজকে থেকে আমি মিতু বলে রাখবো। কিন্তু নামটা কিন্তু অনেক কিউট। এরপর থেকে অলমোস্ট প্রতিদিন ওর সাথে কথা হতো, কিন্তু একদিন বিকালে হঠাৎ করেই মিতু কল ধরছিল না। ওই দিন যে কি টেনশন হচ্ছিল ভাই, সেদিন রাতে বাড়ির ছাদেই ঘুমিয়ে পড়ি, আর পরদিন বিকালে মিতুরই কল আসলো। হ্যালো মিতু, তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? না, কি হবে আমার? কালকে সারাদিন তোমার ফোন বন্ধ ছিল। কেন প্রত্যেকদিন যে কল দিতেই হবে এমন কোনো মানে আছে নাকি? এভাবে কথা বলতেছো যে? আচ্ছা পাতো, কালকে কল দিতে পারি নাই এর জন্য সরি। ইটস ওকে। আমার সাথে দেখা করবা? করো। কোথায় আসবো বলো? আরে মজা করছি। আচ্ছা রাখলাম, মা আসতেছে। আমি সত্যি আসবো কিন্তু কালকে। কি রে ভাই, থামলি কেন? আমি আজকে স্কুল যাবো না ভাই। কই যাবি? রসুলপুর, মিতুর সাথে দেখা করছি। তুই শুধু আমার একটা কাজ করে দিতে পারবি? কি কাজ? প্রেজেন্টটা দিয়ে দিস, নাইলে জালাল স্যার আবার বাসায় কল দিয়ে নালিশ করবে। ওকে দিমুনে, যা সিঙ্গারা খাবি? আচ্ছা খাও মনে, যা। ভাই, আপনি কি এই এলাকার? হ্যাঁ ভাই, এই এলাকায়। কেন, কোনো সমস্যা? আরে না ভাই, কোনো সমস্যা না। ওই রসুলপুরের সবুজ রাস্তাটা কোন দিয়ে বলতে পারেন? ওই যে ওই দিকে এই সবুজ রাস্তা। ওইদিকে? আচ্ছা ভাই, শুক্রিয়া। মিতুকে আমি প্রথমবার দেখলাম, ওকে এতটা সুন্দর লাগছিল যতটা হয়তো আমি ইমাজিনও করিনি। মিতু? সানি, হ্যাঁ। কেমন আছো? এই তো, তুমি? ভালো। কিছু বলো। তুমি জানলা কিভাবে আমি এখানে থাকবো? মেয়েরা সব কিছু জানে। আচ্ছা, তুমি না বলছিলা আমাদের যেদিন প্রথম দেখা হবে তোমার ফেভারিট জায়গাগুলো তুমি ঘুরে দেখাবো আমাকে? চলো তাহলে এখান থেকেই শুরু করি, কারণ এটাও আমার সবগুলো ফেভারিট জায়গার মধ্যে একটা জায়গা। ছোটবেলা যখন মন খারাপ হতো তখন আমি এখানেই এসে বসে বসে একা একা কান্না করতাম। চলো ওদিকটাই যাই। আমি প্রথমে ভাবছিলাম তুমি মজা করতেছো, তুমি যে সত্যিই আসবা আমি ভাবিই নাই। তুমি আসতে বলছো আর আমি না এসে পারি? ও আচ্ছা, তাই? হ্যাঁ, আমার না কেন যেন মনেই হচ্ছে না এটা তোমার সাথে আমার প্রথম দেখা। আমার কেন যেন মনে হচ্ছে তোমাকে আমি অনেক বছর ধরে চিনি। মিলে গেল কিভাবে? আমারও তো ঠিক তাই মনে হচ্ছে।
লাগছে। ব্যাপারটা কেমন ম্যাজিক্যাল না? না তুমি আমায় চিন্তা, না আমি তো। কোথায় তুমি থাকতা আর কোথায় আমি, তাও আমাদের কিভাবে দেখা হয়ে গেল, ফ্রেন্ডশিপও হয়ে গেল। শুধুই ফ্রেন্ডশিপ? না, আই গেস ফ্রেন্ডশিপ থেকেও আরো অনেক বেশি কিছু। তুমি কালকে আমাকে জিজ্ঞাসা করছিলে না আমি তোমাকে কেন ফোন দিছিলাম না? হ্যাঁ, আমি তোমাকে মিথ্যা বলছি। আমি জানতাম, আমি খুব ভালো করেই জানতাম যে তুমিও আমার সাথে কথা না বলে থাকতেই পারো না। কি হয়েছিল বলো না আমাকে। ভাইয়া সেদিন মারছে আমাকে। মারছে মানে? মারছে কেন? সেদিন সকালে তোমার সাথে মেসেজ করতেছিলাম, ভাইয়া দেখে ফেলছে। ভাইয়া আমাকে জিজ্ঞাসা করছে ছেলেটা কে, আমি বলছি আমার ফ্রেন্ড। তারপরে আমার আর কোনো কথা না শুনে আমাকে অনেক মারছে, আমার ফোনটাও নিয়ে গেছে। আচ্ছা তুমি কান্না করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। আমার না আর এখানে একটু থাকতে ইচ্ছে করে না। আচ্ছা সব ঠিক হয়ে যাবে, তুমি কান্না করো না প্লিজ। কান্না করে কি হবে বলো, সব ঠিক হয়ে যাবে। কে রে তুই? নাম কি তোর? সানি। সানি। এখানে কি তোর? এখানে কি করতে আসছস? ভাই ওরা সকালে দেখে আমার সন্দেহ হচ্ছে। কি রে বল, এখানে কি করতে আসছস? ওর সাথে দেখা করতে। কার সাথে? আমার বোনের সাথে। ভাই আমার কথাটা শুনেন, আমি বোঝাই বলতেছি। তোর কথা শুনবো বলে? তোদের মতো শহরের পোলোক আমার খুব ভালো করে চেনাস। ভাই আপনি কিন্তু না বুঝেই ভুলভাল বলতেছেন। তোর সাহস তো কম না, তুই আবার আমার মুখে মুখে কথা বলস। আমার বোন তোর সাথে দেখা করতে আসবো কেন? আমার বোনকে আমি চিনি না। বিশ্বাস না হলে আপনার পণ্ডিত জিজ্ঞাসা করেন। হ্যাঁ মৃত্তিকা, তুই ওরে চিনোস? এদিকে তাকা আমার দিকে। তুই ওরে চিনোস? না ভাইয়া, আমি ওকে চিনি না। আজকের পর থেকে তোরে যদি আমি রসুলপুরে দেখছি, তোর লাশ কেটে আমি কুত্তারে খাওয়াবো। সেদিন খুব কষ্ট পেয়েছিলাম, পাওয়াটাও স্বাভাবিক। এক মুহূর্তেই ও আমার চিনতে অস্বীকার করে ফেললো। সেই মুহূর্তে মনে হচ্ছিল দুনিয়াতে আসলে ভালোবাসা বলে কিচ্ছু নেই। পরের দিন থেকে আবার মিতুকে কল দিতে লাগলাম। 1 দিন 2 দিন 5 দিন 10 দিন, মিতুর ফোন অফ। রাব্বিকে নিয়ে আবার রসুলপুরেও গেলাম, গিয়ে শুনলাম ওখান থেকে ওরা চলে গেছে। কোথায় গেছে কেউ জানে না। কিন্তু ওই মুহূর্তে আমার মধ্যে কষ্ট ছাড়া অন্য কোনো ফিলিং কাজ করছিল না। মিতুকে অনেক খুঁজেছি, কোথাও পাইনি। ওর সাথে সাথে ওকে না বলা অনেকগুলো কথা মনের একটা কোণে কোথায় যেন হারিয়ে গেল। আর এভাবেই দেখতে দেখতে 4টা বছর কেটে গেল। ওই হ্যালো, সিনিয়র এ এদিকে। ব্রো স্টপ ইট, ওর সাথে একদম ফাইজলামি করিস না। কেন তুই চিনিস না কেউ রে? ছোটবেলা থেকে। আরে যা কথা বল। ঠিক আছে যা তাহলে, ওকে বাই। মিতু, আমার নাম মৃত্তিকা। কিন্তু আমি তো মিতু বলেই ডাকতাম। কিছু বলবা? কিছু বলবো না মানে? তোমাকে আমি কত খুঁজছি তোমার আইডিয়াও নাই। 1000টা ফোন দিছি, তোমার ফোন বন্ধ। রসুলপুরে আবার গেছি, আশেপাশে সব গ্রাম খুঁজছি, কোথাও তুমি নাই। কোথায় গেছো, কেন গেছো কিছু জানি না। আর তুমি আমাকে জিজ্ঞেস করতেছো আমি কিছু বলবো কি না? দেখো ওইসব অনেক আগের কথা, আমি ওইসব থেকে অনেক আগেই মুভ অন করে ফেলেছি সানি। আসি।